প্লিজ। তোকে টাকা দিয়ে কিনেছি কি ওইসব লাগিয়ে করার জন্য? একদম কথা না বলে চুপ করে শুয়ে থাক। প্লিজ তাড়াতাড়ি করুন, ব্যথা পাচ্ছি। আমি আর ব্যথা সহ্য করতে না পেরে কান্না করে দিলাম, আর উনি ওনার ইচ্ছা মতো আমাকে ভোগ করতেই লাগলো। আর করবেই না কেন, তিনি তো টাকা দিয়ে আমাকে কিনে নিছে 2 ঘন্টার জন্য। আরো কিছুক্ষণ তিনি আমাকে ভোগ করার পর আমার শরীরের ওপর ওনার শরীর এলিয়ে দিলেন। আমার ঠোঁট জোড়া ওনার ঠোঁট দিয়ে আঁকড়ে ধরলো আর আমার ঠোঁট জোড়া চুষতে লাগলেন। আমি কিছু উপায় না পেয়ে তার সাথে রেসপন্স দিতে লাগলাম, কারণ আমি এখন তার কাছে টাকায় বিক্রি হয়ে আছি। আর হাত দিয়ে তিনি আমার সারা শরীর স্লাইড করতে লাগলেন। আমার খুব বিরক্ত লাগতেছিল, কিন্তু কিছু করার নেই। মুখ বুঝে সব সহ্য করে নিতে হচ্ছে। আজ প্রথমবার শারীরিক সম্পর্ক করতেছি শুধু টাকার জন্য। জীবনে কখনো ভাবতে পারিনি টাকার জন্য নিজ ইচ্ছায় নিজের সবকিছু থেকে মূল্যবান জিনিসটা বিক্রি করতে হবে। প্লিজ, এখন আপনার দেওয়া সময় আমি আপনাকে দিয়ে দিয়েছি। এখন আমাকে ছেড়ে দিন আর আমার টাকাটা দিয়ে দিন। আর 5 মিনিট সময় দাও, আমি তোমাকে কিছু বকশিশ দিয়ে দিব। না প্লিজ, আমার ভাইয়াকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, না হলে আমার ভাইয়া বাঁচবে না। এই 5 মিনিটের মূল্য আমার কাছে অনেক। প্লিজ এরকম কিছু করবেন না, আমাকে যেতে দিন। ওহ, এই নাও তোমার টাকা। উনি 10,000 টাকা আমাকে দিয়ে দিলেন, কারণ আগে থেকেই আলাপ করে নিয়েছিল আমাকে 2 ঘন্টা ওনার সাথে সময় কাটালে আমাকে 10,000 টাকা দিবে। আমি ওনার রুমের বাথরুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম, মুখে পানি দিয়ে হাত মুখ ধুয়ে পরিষ্কার করে নিলাম। জামা কাপড় পরে ওড়নাটা ভালোভাবে গলায় দিয়ে পেঁচিয়ে মাথায় ঘোমটা দিলাম, যাতে কেউ বুঝতে না পারে, কারণ উনি অনেক জায়গায় কামড় বসিয়ে দিয়েছেন, সেগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। আমি বাথরুম থেকে বেরিয়ে এসে দেখি উনি সবকিছু পরে রেডি হয়ে আছে, হয়তো কোথাও যাবে। আচ্ছা, আমি তাহলে আসি, ভালো থাকবেন। এই যে শোনেন, প্লিজ যা বলবেন একটু তাড়াতাড়ি বলেন, আমাকে যেতে হবে, নয়তো আমার ভাইয়াটাকে বাঁচাতে পারবো না। এত রাতে একা, আপনি এত সুন্দর একটা মেয়ে একা রাস্তা দিয়ে গেলে তো এলাকার বাজে ছেলেদের খপ্পরে পড়তে পারেন। তাই বলি কি, আপনি আমার সাথে আসেন, আমি আপনাকে গাড়ি করে নামিয়ে দিয়ে আসব। থাক, লাগবে না, আমি একাই চলে যেতে পারবো। আমার মনে মনে ঠিক ভয় হচ্ছে। বলা তো যায় না, এই রাতের বেলায় কোথাও কখনো বের হইনি, তাই বাজে ছেলেদের খপ্পরেও কোনোদিন পড়িনি। আজকে যদি পড়ি আর আমার ইজ্জতের সাথে সাথে যদি আমার টাকাটা নিয়ে নেয়, তাহলে এই টাকাটাও দিতে পারবো না বাড়িতে। আরে বুঝতেছেন না কেন, এই এলাকায় বাজে ছেলে পেলের অভাব নেই, তাই আপনাকে অফার করলাম। যদি ইচ্ছে হয় আসেন, নয়তো চলে যেতে পারেন। আমি আর কোনো কিছু না ভেবে রাজি হয়ে গেলাম, কারণ এনাকে ভয় পেয়ে আর কি হবে, আমার সবকিছু তাকে দিয়ে দিয়েছি, তাই ওনার সাথে যাওয়াই উত্তম হবে। নয়তো রাস্তায় খারাপ ছেলেদের খপ্পরে পড়লে আত্মহত্যা করা ছাড়া আর কিছুই করতে পারবো না। তারপর আমি ওনার গাড়িতে উঠে পড়লাম। চুপচাপ ফাঁকা রাস্তায় গাড়ি চলছে, দুজনের মুখে কোনো রকম কথাবার্তা নেই, কিন্তু আমার খুব টেনশন হচ্ছে। আমার ভাইয়াকে বাঁচাতে পারবো তো, নাকি আমি ব্যর্থ হব? না না, এসব আমি কি ভাবছি, আমার ভাই ঠিক হয়ে যাবে। আমি এসব ভাবছি, হঠাৎ করে উনি আমাকে কিছু জিজ্ঞেস করলেন। আচ্ছা, আমাকে কি বলা যায় যে আপনার ভাইয়ের কি হয়েছে? লিভারের সমস্যা হয়েছে, অপারেশন করাতে হবে। মাত্র 10,000 টাকায় অপারেশন করবেন আপনি কিভাবে? মায়ের কিছু স্বর্ণ এর জিনিসপত্র ছিল, সেগুলো বিক্রি করে দিয়েছি, তাতে কিছু টাকা হয়েছে। 10,000 টাকা কম ছিল। কেউ ধার দিতে চায় না, কারণ আমার বাবা নেই যে ইনকাম করে তাদের ধার পরিশোধ করে দেবে। আমি এত করে সবাইকে বললাম যে আমি জব করে আপনাদের টাকা দিয়ে দেব 1 মাসের ভেতরে, কিন্তু কেউ রাজি হলো না। অনেক কান্নাকাটি করেছি এবং তাদের হাতে পায়ে ধরেছি, তাও তারা রাজি হয়নি। শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে
তখন আমি মনে মনে ভাবতেছি, ছি, এটা আমি কি করলাম? আমি এত বড় অমানুষ হলাম কি করে? একটা নিরীহ মেয়ের ইজ্জত নিয়ে নিলাম, তাও আবার টাকার বিনিময়ে। যদি একটাবার তার জীবনের কাহিনী শুনতে চাইতাম, তাহলে হয়তো আমি তার সাথে এরকম কিছুই করতাম না। আর আমিও এর আগে কোনো মেয়েকে এরকমভাবে ছুঁয়ে দেখিনি। প্লিজ কান্না করবেন না। আপনি যদি এরকমভাবে ভেঙে পড়েন, তাহলে আপনার ভাইয়ের পাশে থাকবে কে? তাও আমি আমার কান্না আটকাতে পারছি না, কান্না করেই যাচ্ছি। কেন জানি আজকে কান্না করতে খুব ভালো লাগতেছে। আপনার দেওয়া ঠিকানা মতো আমি চলে এসেছি। এখন কোন দিকে যাব? সামনে গিয়ে ডানে একটা গলি পাবেন, সেই গলির সামনে আমাকে নামিয়ে দিন। আমরা এসে গেছি। এটাই কি আপনার সেই গলি? হ্যাঁ, এটাই আমার বাসা। আর আপনাকে অনেক 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 ধন্যবাদ আমাকে এরকম উপকার করার জন্য। আচ্ছা, আপনার ভাইকে কোন হসপিটালে ভর্তি করা হয়েছে? কুড়িগ্রাম সেবা ক্লিনিক। আচ্ছা, আপনার ভাইয়ের নামটা বলবেন প্লিজ? কেন বলুন তো, আপনি আমার বিষয়ে এত জানতে চাচ্ছেন? আরে বলেন না, এমনি শুনলাম আর কি। নাম কি আপনার ভাইয়ের? মিলন। আচ্ছা, আপনি বাসায় যান। আমি আমার বাসায় চলে যাচ্ছি। একটু ইম্পর্টেন্ট কাজ আছে তো, নয়তো আপনাকে বাসা অবধি দিয়ে আসতাম। আরে লাগবে না, এই তো সামনে আমার বাসা। আচ্ছা ঠিক আছে, বাই। তারপর উনি দূরে চলে গেলেন আর আমি আমার বাসার ভেতরে প্রবেশ করলাম। বাসার ভেতরে প্রবেশ করে দেখি মা খাবার টেবিলে বসে আছে, হয়তো আমার জন্য অপেক্ষা করতেছে। মা, মা, তুমি এখনো ঘুমাওনি? এভাবে বসে আছো কেন? খাবার খেয়েছো? তোর আগে কি আমার খাবার গলা দিয়ে নামে? তোর আগে কি আমার খাবার গলা দিয়ে নামে? উফ মা, তুমি এই অসুস্থ শরীর নিয়ে এখানে বসে থাকার কি আছে? অনেক রাত হয়েছে, এখন চুপচাপ আয়, খেয়ে নে। তারপর মায়ের সাথে খাওয়া দাওয়া শেষ করলাম। কি রে মা, টাকার জোগাড় করতে পেরেছিস? হ্যাঁ মা, এই যে নাও টাকা। কালকে সকালে হসপিটালের ডাক্তারকে জমা দিয়ে আমার ভাইয়ের অপারেশনটা করিয়ে নেব। একটু মুচকি হাসিতে দিয়ে মার সাথে কথাটা বললাম। মা যদি সত্যিটা জানতে পারে তাহলে আমাকে কখনোই মেনে নেবে না। তোর বাপ নেই, তাই তোকে এত কষ্ট করতে হচ্ছে, দিন নেই রাত নেই। মা প্লিজ কান্না করো না এভাবে। তুমি তো জানো তোমার চোখের পানি আমার সহ্য হয় না। আচ্ছা এখন খেয়ে ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে, আজকে অনেক খাটাখাটনি করেছি। আজকে তোর বুঝি অনেক ধকল গেছে, এখন তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে পড়, রেস্ট নে, কালকে সকালে আবার হসপিটালে যেতে হবে। মা, তুমি আবার বেশি রাত না জেগে তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ো, কালকে সকালে একটু কাজ করতে হবে। তারপর আমি মায়ের রুম থেকে এসে আমার রুমে আসলাম। এসে গলা থেকে ওড়না সরিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দেখি অনেক জায়গায় দাগ হয়ে আছে। তার সেই স্পর্শগুলো মনে পড়লেই ডুগরে কান্না করতে ইচ্ছে করে। দৌড়ে বাথরুমে চলে গেলাম, গিয়ে শাওয়ারটা ছেড়ে দিয়ে নিতে বসে পড়লাম। আর যেসব জায়গায় দাগগুলো আছে সেখানে সেখানে তিনি আমাকে স্পর্শ করেছে, সেই জায়গাগুলো ঘষতে লাগলাম আর কান্না করতে লাগলাম। এতদিন থেকে আমি এত কষ্ট করে নিজেকে ঠিক রেখেছি, কোনো প্রেম করিনি। সেই মেয়ে আজকে। আমি সব সময় একটা জিনিস চিন্তা করেছি, প্রেম করব না, বিয়ের পর স্বামীকে আমার সবটা দিয়ে ভালোবাসবো। কিন্তু আজকে আমার সেই স্বপ্নের মাটি চাপা দিতে হলো। তারপর রুমে এসে ঘুমিয়ে পড়লাম। 30 মিনিট পর, এরকম করো কেন? টাকা দিব তো, তার বিনিময়ে তুমি তোমার সুন্দর দেহটা দাও। প্লিজ না, এরকম করবেন না। আমি যতই পিছে যাচ্ছি লোকটা ততই এগিয়ে আসতে লাগলো। তোমার না টাকা লাগবে, আমি দিব তো, তার জন্য তুমি তোমার দেহটা দাও। আমি কান্না করতেছি আর পালানোর চেষ্টা করতেছি, কিন্তু পারছি না। লোকটা হঠাৎ করে আমার ওড়না ধরে টান দিলেন। আমি খুব জোরে চিৎকার দিলাম।
আর তখনই আমার ঘুম ভেঙে গেল। ও, তার মানে আমি স্বপ্ন দেখতেছিলাম এতক্ষণ। কি রে মা, কি হয়েছে? কিছু না আম্মু, চিৎকার করলে যে? একটা বাজে স্বপ্ন ছিল আম্মু। ঘুমিয়ে পড়ো। আমার গা কেমন শিউরে উঠতে লাগলো। আমার খুব ভয় হচ্ছে, যদি লোকটা সবাইকে বলে দেয় যে আমি দেহ বিক্রি করি তখন। না, আমি এসব কি ভাবছি, সব বাজে চিন্তা। আমি আর কিছুই ভাবতে পারছি না, মাথা ব্যথা করতেছে, তাই ঘুমানোর চেষ্টা করতে লাগলাম। কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। সকালবেলা, আম্মু সকাল হয়ে গেছে, ওঠো। ও, টের পাইলাম না আজকে। তোমাকে কালকে রাতেই বলেছি বেশি রাত জাগবে না, তুমি হয়তো রাত জাগছো নিশ্চয়ই, তার জন্য তোমার সকাল সকাল ঘুম ভাঙছে না। পাগলি মেয়ে কোথাকার, যখন মা হবি না তখন সন্তানের কিছু হলে বুঝতে পারবি যে মায়ের মন কি বলে। ওহ আম্মু, সকাল সকাল মেজাজটা খারাপ করে দেবে না, বুঝেছো? আমি কত কষ্ট করে টাকা আনলাম যে ভাইকে তাড়াতাড়ি বাসায় নিয়ে আসবো, আর এখন তোমার বকবক শুনতে হচ্ছে আমাকে। তাড়াতাড়ি ওঠো তো। আম্মু আর কিছু বলল না, চুপচাপ উঠে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। জানে যে এখন কিছু বললে আমি রেগে যাব। আমার ভাইকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে। আমার ভাইকে আমার মায়ের বুকে ফিরিয়ে দিতে পারবো তো? আল্লাহ, এমন কিছু আমাদের সাথে করিও না যার জন্য আমার মায়ের বুকটা খালি না হয়। যে ভাইয়ের জন্য আমি আমার সবচেয়ে বড় সম্পদ বিক্রি করে দিয়েছি, সেই ভাইটাকে তুমি নিয়ে নিও না। এদিকে গল্পের সেই ছেলেটি হসপিটালে এসে মিলনকে খুঁজতে লাগলো। এই যে নার্স, গত কয়েকদিন যাবৎ মিলন নামে কোনো পেশেন্ট আছে? হ্যাঁ আছে, তবে আপনি রোগীর কে হন? আর আমার জানা মতো রোগীর শুধু মা আর বোন আছে, তাহলে আপনি কে? আমি মিলনের ভাইয়া লাগি, আমি ওর বোনের স্বামী। ও আচ্ছা, আসেন আমি আপনাকে রুম দেখিয়ে দিচ্ছি। আমাকে রুম দেখিয়ে দিতে হবে না, এখানে সব থেকে ভালো ডাক্তারকে, আমাকে সেই রুমে নিয়ে চলুন। আপনি এসেছেন রোগী দেখতে, তাহলে ডাক্তার দেখিয়ে কি করবেন? আমি বুঝতেছি না আপনি এত কথা বলেন কেন। আপনি এই হসপিটালের নার্স, তাহলে আপনাকে আমি যেটা বলছি আপনার দায়িত্ব আমাকে সঠিক জায়গা মতো পৌঁছে দেওয়া। ওকে, আমার সাথে সাথে আসুন, এখানে একটু দাঁড়ান, আমি স্যারের সাথে কথা বলে আসি। একটু তাড়াতাড়ি করবেন প্লিজ। ওকে স্যার, আপনার সাথে কেউ একজন দেখা করতে চায় মিলন নামের পেশেন্টের ব্যাপারে। আচ্ছা, পাঠিয়ে দেন, দেখি কে তিনি। তারপর নার্স বাইরে এসে অচেনা লোকটাকে ভেতরে পাঠিয়ে দিলেন। জি বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? আপনাদের হসপিটালে যে মিলন নামের রোগী ভর্তি আছে তার অপারেশন করুন এখন, আর যত টাকা লাগবে আমি দিব। কিন্তু আপনি কে, আর আপনি মিলনের জন্য এত টাকা দিচ্ছেন বা কেন? আমি তো আপনাকে চিনলাম না। আর এই রোগীকে যে ভর্তি করিয়াছে আমার জানা মতে তার মা আর বোন আছে, আর কেউ নেই। তাহলে আপনি কে? আমি রোগীর দোলা ভাই। এখন কত টাকা লাগবে বলুন, আমি চেক দিয়ে দিচ্ছি। আর এখানে যে আমি এসেছি, আমি টাকা দিয়েছি অপারেশন করার জন্য, এসব কাউকে বলবেন না। শুধু বলবে একজন অচেনা মানুষ এসে দিয়ে গেছে, কারণ আমাদের মাঝে এখন একটু ঝামেলা